কালকের ম্যাচে বৈভব সূর্যবংশী দুইজন প্লেয়ারের কেরিয়ার প্রায় শেষের মুখে করে দিচ্ছে। এক ঈশান্ত শর্মা, যার এক ওভারে কী বলবো মানে এত মারে 3টা 6 3টা 4 এবং সেম জিনিস রিপিট করে দিয়েছে কিন্তু করিম জান্নাতের ওভারে। করিম জান্নাত তার আইপিএলে ডেবিউ করে এবং তার যে ড্রিম ডেবিউ এইভাবে করবে বৈভব সূর্যবংশী, সেটা কেউ ভাবেনি, না বৈভব সূর্যবংশী না করিম জান্নাত। করিম জান্নাত হয়তো ভেবেছিল তার আইপিএল ডেবিউ আলাদা রকমই হবে, সেটা হয়েওছে, কিন্তু এইভাবে হবে সেটা কিন্তু সে ভাবেনি। তো কালকের ম্যাচে বৈভব সূর্যবংশী টাটা আইপিএলের ইতিহাসের সেকেন্ড এবং ইয়াংগেস্ট প্লেয়ার হিসাবে সেঞ্চুরি করেছে। ফার্স্টেস্ট সেঞ্চুরি ইন আইপিএল রয়েছে ক্রিস গেলে, যে 30 বলে করে, এবং সেকেন্ড ফার্স্টেস্ট সেঞ্চুরি রয়েছে বৈভব সূর্যবংশীর নামে, এবং ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান হিসাবে নিজের নাম রেজিস্টার করে দিয়েছে ইতিহাসের পাতায় এবং আইপিএলের ইতিহাসে। এবং আরও একটা রেকর্ড রয়েছে যে ফার্স্টেস্ট এভার 200 রান চেজ ইন আইপিএল 15.5 ওভার। অর্থাৎ মানে যেভাবে কালকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু খেলেছে এবং কালকের পিচটা যে কিউরেটাররা তৈরি করেছিল তাদের হাত কেটে দেওয়া দরকার, কারণ প্রত্যেকটা বোলারের দুঃস্বপ্ন হয় এরকম পিচে বল করার, এবং সেই দুঃস্বপ্নটা কালকে এতটাই ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছিল যে কালকে রয়্যাল চ্যালেঞ্জার রাজস্থান রয়্যাল হোক বা গুজরাট টাইটান্সের বোলাররা, দুই দলের বোলারদেরই কিন্তু কালকে দুঃস্বপ্ন, বিশেষ করে গুজরাট টাইটান্সের বোলারদের যারা দুঃস্বপ্নে কিন্তু বৈভব সূর্যবংশীকেই দেখবে। কালকে শুরুতেই যেভাবে শুভমান গিল এবং সাই সুদর্শন শুরুটা করেছিল, তারপরে সাই সুদর্শন আউট হয়ে যায় মহেশ থিকসানার বলে। মহেশ থিকসানা তার শেষের ওভারে আরও এক উইকেট তুলে নেয় এবং তার পরবর্তীতে জস বাটলার যেভাবে সে লাস্ট বলে একদম 20 ওভারের লাস্ট বলে সে 2 রান নিয়ে তার হাফ সেঞ্চুরি পূরণ করে। অপরদিক থেকে শুভমান গিলের 84 রানের একটা ইনিংস। মোটামুটি আমরা প্রথমে যেভাবে গুজরাট টাইটান্সের তারিফ করেছিলাম বা প্রশংসা করেছিলাম, ঠিক তার থেকে বেশি প্রশংসা আমাদের করতে হয় সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল, এবং শেষের দিকে এসে রিয়ান পরাগ যেভাবে তাড়াতাড়ি শেষ করে একটা চেষ্টা ছিল। কালকে দেখে মনে হয়েছিল যদি বৈভব সূর্যবংশী থাকতো অন্তত 13 ওভারে ম্যাচ শেষ হয়ে যেত, এবং এটা আরও একটা বেশি রেকর্ড হয়ে যেত যে 13 ওভারে 200 রান সফলভাবে শেষ হয়ে গেছে। অপরদিকে রাজস্থান রয়্যালসের তরফ থেকে মহেশ থিকসানা 35-এ 2, সন্দীপ শর্মা 33-এ 1 এবং জোফরা আর্চার 1 উইকেট নেয়, যা 40-এর উপরে রান কনসিড করে ফেলে। এবং পরবর্তীতে যেভাবে এত সুন্দরভাবে একটা ইনিংস উপহার দেবে বৈভব সূর্যবংশী, যে প্রথম 2 ম্যাচে মোটামুটি 20, 22, 30 এরকম একটা রান করেছে এবং কালকের ম্যাচে 100 করবে এটা আমার আশা থাকেনি। কালকের ম্যাচে সে অন্তত 70-80 রান করবে এরকম একটা আশঙ্কা আমার মনে ছিল। এবং কালকে সে যেভাবে ইনিংসটা খেলেছে যে এবং এত ফাস্টেস্ট খেলেছে সমস্ত এক্সপিরিয়েন্স বোলারদের উপর, একমাত্র করিম জান্নাত ছাড়া, কারণ করিম জান্নাত বিশেষ করে না ন্যাশনাল টিমে খেলেছেন না ইন্টারন্যাশনাল কোনো বা লিগে আমি তো তাকে দেখি না, হয়তো সে খেলে, কিন্তু তার অতটা এক্সপিরিয়েন্স নেই যতটা ঈশান্ত শর্মা, জোফরা আর্চার এবং বাকি সমস্ত বোলারদের ছিল। বিশেষ করে জোফরা আর্চারকে যেভাবে মেরেছে সাই সুদর্শন এবং শুভমান গিল, সেখান থেকে জোফরা আর্চারের রেপুটেশন তো অনেক নিচে হয়ে গেছে। অপরদিক থেকে ঈশান্ত শর্মা বা বাকি যে সমস্ত বোলাররা রয়েছে তাদেরকে কিন্তু একদমই ছাড়েনি বৈভব সূর্যবংশী। অর্থাৎ বৈভব সূর্যবংশীর রাডারে যে সমস্ত বোলার এসছে তাদেরকে কিন্তু তুলোধনা করে মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছে, যেরকম আমরা দেখতে পাই। বৈভব সূর্যবংশী 38 বলে 101 রান করে, অর্থাৎ তার সেঞ্চুরি অনেক আগে হয়ে গিয়েছিল। যশস্বী জয়সওয়াল 70 নট আউট, রিয়ান পরাগ 32 নট আউট, নীতিশ রানা আসে এবং ফিরে যায়। অপরদিক থেকে রশিদ খান 24-এ 1 এবং প্রসিদ্ধ কৃষ্ণা 47 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের একটা অসাধারণ ম্যাচ আমরা দেখেছি। কালকে একটা বৃষ্টিমুখর দিন ছিল যেখানে বজ্রপাত, ট্রান্সফরমার ব্লাস্ট হতে দেখেছি, সাথে সাথে বৈভব সূর্যবংশীর একটা বিস্ফোরক ইনিংসও আমরা দেখেছি। তো এই ইনিংস নিয়ে বিশেষ কিছু বলার মতো নেই, যদি তোমরা না দেখেছো হাইলাইট চেক করতে পারো, কারণ এটা সারা জীবন মনে রাখার মতো একটা ইনিংস ছিল দর্শকদের এবং বৈভব সূর্যবংশী।